চলছে তো, এটা বাংলাদেশের পরিস্থিতি চলছে তো এখানে। অসাধারণ কিছু দৃশ্য আজকেও কলকাতার রাজপথ থেকে। 2021-এ মমতা তৃণমূল ক্ষমতায় আসার পর তার পরের দুদিন এই বাংলায় কি অত্যাচার চলেছিল আপনারা সবাই জানেন। তারপরে শুরু হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণ রাজ। 2021 থেকে এই 2025, এই 5 বছর শুধুমাত্র বাংলার মানুষ, শিক্ষিত মানুষ এবং হিন্দু সমাজকে জাগানোর জন্য চিৎকার করে গেছে। অনেকেই বলেছিলেন বৃথা চেষ্টা। হিন্দুরা কবে কোথায় জেগেছে? তারা ইরানে জেগে ঘুমিয়েছিল, শূন্য হয়ে গেছে। তারা পাকিস্তানে জেগে ঘুমিয়েছিল, শূন্য হয়ে গেছে। তারা আফগানিস্তানে জেগে ঘুমিয়েছিল, শূন্য হয়ে গেছে। তারা বাংলাদেশ থেকে 28% থেকে 4% হয়ে গেছে, এখনো ঘুমিয়ে আছে। তারা পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, উত্তর দিনাজপুরে মার খাচ্ছে, আজও ঘুমিয়ে আছে। আপনি হিন্দুদের জাগাতে পারবেন না। তারা মূর্খ ছিল, মূর্খই থাকবে, চিরকাল নিজেদের স্বার্থের জন্য ঘুমিয়েই থাকবে। কিন্তু আমি আশা ছাড়িনি। 5 বছর ধরে চিৎকার করে গেছি। সেই 5 বছরের ফল হয়তো কিছুটা হলেও দেখতে পাচ্ছি। এখন হিন্দুরা এক কাট্টা হচ্ছে। সাধু সন্ন্যাসীরা বাংলাদেশে যে হিন্দু নিধন হচ্ছে, হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদে নামছে। এবং এই হিন্দুদের এক কাট্টা করার পেছনে দুটো ব্যক্তির ভূমিকা অত্যন্ত অনস্বীকার্য, স্বীকার করতেই হবে। 1 নম্বর, মোহাম্মদ ইউনুস কিভাবে বাংলাদেশে মৌলবাদী এবং জামাতি শাসন কায়েম করে হিন্দু নিধনে তিনি একদম যজ্ঞ শুরু করে দিয়েছেন। প্রতিদিন হিন্দুরা মারা যাচ্ছে তিনি ক্ষমতায় আসার পর থেকে। আর 2 নম্বর, অবশ্যই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার তোষণ নীতি বাংলার মানুষ এখন চোখে আঙুল দিয়ে দেখানোর পর দেখতে পাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং মোহাম্মদ ইউনুস এই পশ্চিমবঙ্গের সনাতনী হিন্দুদের এক কাট্টা করে দিয়েছেন, যেটা তারা 1-2 বছর আগেও ছিল না। ভালো লাগছে খুব যে হিন্দুরা এবার অন্তত নিজেদের বিপদ বুঝতে পেরেছে। কি হলো আজকে আপনারা দেখেছেন, 2 দিন আগেই এই বাংলাদেশি হাই কমিশনার, ডেপুটি হাই কমিশনার দপ্তরের সামনে হিন্দু সনাতনীদের বিক্ষোভ হলো। সেখান থেকে মমতার পুলিশ 19 জনকে গ্রেপ্তার করে নিল। 7 জন জামিন পেল, তার মধ্যে মহিলারা ছিলেন। কিন্তু বাকি 12 জনকে 2 দিনের জেলের ঘানি টানতেই হলো। হিন্দু সনাতনী, তাদের বিরুদ্ধে হত্যার মামলা পর্যন্ত দেওয়া হয়েছে। এই পশ্চিমবঙ্গে এই রকমের বিক্ষোভ মুসলিম সমাজের তরফ থেকে প্রতিদিন কত হয়? এই পশ্চিমবঙ্গে তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির প্রকাশ্য মঞ্চে ঘোষণা করেন, আমরা 70%, হিন্দুরা 30%, ভাগীরথীর জলে ভাসিয়ে দেব, তাও মমতার পুলিশ কিচ্ছু করতে পারে না। এই রাজ্যে নুপুর শর্মার মন্তব্যকে কেন্দ্র করে 2 দিন ধরে রাজ্য জ্বলতে থাকে। মমতার পুলিশ শুধুমাত্র অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে। এই রাজ্যে মুর্শিদাবাদে ওয়াকফ বিলের নামে আন্দোলনে 2 মূর্তি শিল্পী হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসকে গরু কাটার চপার দিয়ে কুপিয়ে মারা হয়। মমতার পুলিশ এলাকায় যায় না। কলকাতার রাজপথে মুসলিমদের মিছিল হয় মহরমে অস্ত্র নিয়ে, মমতার পুলিশ চুপ করে দেখতে থাকে। ধর্মতলায় সিদ্দিকুল্লাহ চৌধুরী, তহসদ্দিকের বৈঠক হয়, মিটিং হয়, জনসভা হয়, সেখানে তারা বলে গোটা কলকাতা ঘিরে নেব, মমতার পুলিশ চুপ করে দেখতে থাকে। আর বাংলাদেশে একজন হিন্দু দীপু দাসকে এরকম জ্বালিয়ে মারা হলো বলে তার প্রতিবাদ করতে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের দপ্তরে বিক্ষোভ দেখাতে গেলে সনাতনী হিন্দুদের 2 দিন জেলে কাটাতে হয়। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্ব। এটা বোঝানোর জন্য আমি গত 5 বছর ধরে চিৎকার করে গেছি। 19 জনকে ধরা হয়েছিল, 7 জন মহিলা ছিলেন তার মধ্যে। তাদের অপরাধ কি? তারা বাংলাদেশে ইউনূস সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন। তারা বাংলাদেশে একজন হিন্দু দীপু দাস, যাকে পিটিয়ে পুড়িয়ে মারা হয়েছিল, তার মৃত্যুর বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের সামনে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 34% মুসলিম ভোট ব্যাংককে খুশি করতে 19 জন হিন্দু সনাতনীকে তুলে ফেললেন পুলিশ দিয়ে। রাজ্যে মুসলিমদের কোনো আন্দোলন হলে পুলিশ গ্রেপ্তার করা তো অনেক দূরের কথা, পারমিশন দেয় কিনা বা পারমিশন আদৌ নিতে হয় কিনা সেটাও দেখার। আজ অব্দি এই পশ্চিমবঙ্গে আন্দোলন করতে কোনো মুসলিম সংগঠনকে হাইকোর্টে ছুটতে হয়নি, যেটা প্রতিটি ক্ষেত্রে রাজ্যের বিরোধী দলগুলো থেকে শুরু করে হিন্দু সমাজের যে কোনো অনুষ্ঠানে তাদেরকে হাইকোর্টে ছুটতে হয়। আমি নিজে আমার যে এলাকা মেমারি বিধানসভায়, হার্ট অফ দ্য টাউন মেমারিতে কার্তিক মহারাজের প্রোগ্রাম করব বলে মেমারি
বাস স্ট্যান্ড যেটা আছে সেটা আগে পারমিশন নেওয়া ছিল, সেটা তৃণমূলের তরফ থেকে তৃণমূলের পুরসভার চেয়ারম্যান ক্যান্সেল করে দিয়েছিল, কার্তিক মহারাজের প্রোগ্রাম করতে দেব না। কতদিন সহ্য করবেন আপনারা? হিন্দু সমাজের কোনো প্রোগ্রাম হবে না। মুর্শিদাবাদের সন্ধ্যাবেলায় কিছু কিছু জায়গায় উলু বাজবে না, শঙ্করধ্বনি বন্ধ, খোলকরতাল হরিনাম বন্ধ। কতদিন সহ্য করবেন? মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, উত্তর দিনাজপুর, বীরভূম, বর্ধমান, কি হচ্ছে রাজ্যটা আপনাদের খেয়াল আছে? কোন মুসলিম সংগঠনকে এই রাজ্যে মিছিল করতে গেলে পুলিশকে অনুমতির প্রয়োজন হয় না, যা খুশি তাই বলা যায়। দেখেছেন কেমন বিএলওরা একদম মেরাপ বেঁধে নির্বাচন কমিশনের দপ্তরের সামনে বসে আছে দিনের পর দিন। কি করে পারমিশন দিল কলকাতা পুলিশ? একেবারে চটি চাটা দলদাস হয়ে গেছে। তৃণমূল করলে হবে, বাকিরা কাউকে করতে দেওয়া যাবে না। 19 জনকে গ্রেপ্তার করা হলো, আজকে 12 জন, 7 জন মুক্তি পেয়েছিল আগে, আজকে 12 জন দুদিন জেল হেফাজত কেটে আসার পর মুক্ত হয়ে গেল। তাদের বিরুদ্ধে হত্যার মামলা জারি করা হয়েছিল। ভাবতে পারছো? আমাদের রাজ্যে সাধু সন্ন্যাসীরা এক কাট্টা হয়ে গেলেন। আজকে কলকাতার রাজপথের কিছু ভিজুয়াল আপনাদের দেখাবো, ভালো করে দেখুন, স্কিপ করে যাবেন না। ভালো করে সে ভিজুয়াল দেখুন কিভাবে সনাতনী হিন্দুরা পুলিশের ভয় উপেক্ষা করে এক কাট্টা হচ্ছে সৌজন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণ নীতি এবং মোহাম্মদ ইউনূসের হিন্দুদের উপর অত্যাচার। দেখুন ভালো করে। হিন্দুরা আন্দোলন করলে জেলে পাঠিয়ে দেয় মমতা বন্দ্যোপাধ্যায়, আর মুসলিমরা আন্দোলন করলে বাস ট্রেন পোড়ানো হলো, পুলিশকে কোন রকমের কিছু আদেশ দেওয়া হয় না, চুপ করে তারা বসে থাকে। মুর্শিদাবাদে যখন হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে কুপিয়ে মারা হচ্ছিল, মমতার মুর্শিদাবাদ পুলিশ বাইরে দাঁড়িয়ে চুপচাপ দেখছিল, অ্যাম্বুলেন্স পর্যন্ত নিয়ে যেতে দেয়নি। কতদিন সহ্য করবেন? গোটা পশ্চিমবঙ্গটাকে কোথায় আপনারা পাঠিয়ে দিচ্ছেন একবার ভেবে দেখেছেন এই মমতার তৃণমূলকে ভোট দিয়ে? একটা চোর দুর্নীতিবাজ তোষণ রাজকে কিভাবে ভোট দিয়ে আপনারা 15 বছর এই রাজ্যের ক্ষমতায় রেখে এই রাজ্যের 12টা বাজিয়ে দিয়েছেন, যার জন্য আজকে সাধু সন্ন্যাসীদের জেলে থাকতে হচ্ছে। ভালো করে দেখুন মহিলারা, পুরুষরা, সাধু সন্ন্যাসীরা ঠিক কি বলছেন, যদি এগুলো শুনে আপনাদের আরো বেশি করে চৈতন্য হয়। দেখুন আপনারা। পুলিশ মোটেই ভালো কাজ করেনি, কারণ আমাদের তো কারোর সঙ্গে লড়াই নয়। আমাদের যে লড়াইটা হচ্ছে কি, এরকম একটা মায়ের কোল খালি করেছে, যারা নৃশংসভাবে করেছে তারা কি ভালো কাজ করেছে? তারা নিশ্চয়ই ভালো কাজ করেনি। তা আমরা পথে দাঁড়িয়েছি এই কারণে, আমরা তার বিচারটা চাই, যে একটা বিচার করুক। এরকম করে কত ছেলেরা এরকম বাইরে এরকম হচ্ছে, এটা তো মোটেই ঠিক হচ্ছে না। আর এর জন্য পুলিশ লাঠি চার্জ করে মোটেই ভালো কাজ করেনি। কেন আমাদের সঙ্গে কোনো দলবদ্ধ নেতাবদ্ধদের আমাদের কোনো ইয়ে নেই। আমরা একটা প্রতিবাদ, আমরা সাধু সন্ত পথে নামি কখন, যখন আমরা সেই বিপদটা দেখি তখন আমরা পথে নামি। তাই এইটা অন্তত পুলিশদের ভাবা উচিত ছিল, তাদেরও একদিন এরকম দিন আসতে পারে। তা আমরা কিন্তু সবার জন্য আমরা লড়ে যাব। চলছে তো, এটা বাংলাদেশের পরিস্থিতি চলছে তো এখানে। এই যে বাবা সাধু সন্ত বিশ্বের শান্তি চায়, শুধু আমার ভারতবর্ষের না, আমরা সাধু সন্ত এই বিশ্বের শান্তি চাই। আজকে আমরা এখানে ডিভিশন করতে আসছি, যাতে আমাদের সনাতনীরা অত্যাচার হচ্ছে, তাদের মানে অস্বাভাবিক ভাবে তাদের উপর নির্যাতন করছে, তার প্রতিবাদে আমরা রাস্তায় আসছি। এতে আমাদের পুরো বিশ্বের ধারে আমরা আমাদের বার্তাটা যাওয়ার জন্য আমরা এই রাস্তায় নামছি। বাংলাদেশে একই অবস্থা। ময়মনসিংহে আমরা দেখলাম এই যে দীপু দাসকে পিটিয়ে পুড়িয়ে মারা হলো। তারপর আবার এই রাজবাড়ী জেলায় অমৃত মন্ডল ওরফে সম্রাটকে ওই একই কায়দায় মারা হলো। ও নাকি তোলা তুলছিল। অভিযোগ একটা দিয়ে দিলেই হলো, প্রমাণ করার কোনো দায় ইউনিসের পুলিশের নেই। আর বাংলাদেশের সেনাবাহিনী, ওয়াকারুজ্জামান আর তার সেনাবাহিনী কতটা নপুংসক হতে পারে সেটা আমরা বছরখানেক আগেই দেখেছি। নির্বাচিত সরকারকে হটানোর সময় এই বাংলাদেশের নপুংসক সেনাবাহিনী চুপ করে বসে মজা দেখছিল। ছাত্র আন্দোলনের নামে আমেরিকা টাকা দিয়ে শেখ হাসিনাকে হটিয়ে দিল।
আর এখন মোহাম্মদ ইউনূসের রাজত্বকালে, জামাতিদের রাজত্বকালে কিভাবে অত্যাচার চলছে, জ্বলিয়ে পুড়িয়ে হিন্দুদের একদম খাক করে দেওয়া হচ্ছে, ওয়াকারুজ্জামানের নপুংসক বাংলাদেশের সেনাবাহিনী চুপচাপ বসে দেখছে। পুড়ে মারা হচ্ছে প্রতিদিন, প্রতিদিন হিন্দুদের ঘর বাড়ি দখল করে নেওয়া হচ্ছে, প্রতিদিন হিন্দুদের পুড়িয়ে মারা হচ্ছে, বেশিরভাগ কনভার্ট হয়ে মুসলিম হয়ে যাচ্ছে। 28% থেকে 4% এসে দাঁড়িয়েছে। মোহাম্মদ ইউনূস যা শুরু করেছেন, বাংলাদেশে আর হিন্দু বলে কিছু থাকবে না, জিরো হয়ে যাবে। এখনো যারা বাংলাদেশ বাংলাদেশ বলে আধিক্যতা দেখান, তাদের এবার ভাবার সময় এসে গেছে, তাহলে এই বাংলার মানুষ এবার ভাবতে শুরু করবে। দীপু দাস, তারপরে সম্রাট, একের পর এক ঘটনা ঘটবে। আর এই নিয়ে হিন্দু সনাতনীরা বিক্ষোভ দেখাচ্ছে এই বেগবাগানে বাংলাদেশি ডেপুটি হাই কমিশনের সামনে। তাতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের রাগ, তাতেও লাঠি চললো, সাধু সন্ন্যাসীদের পিঠে পায়ে লাঠি পড়লো। এতটাই তোষণ নীতি কায়েম করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই 34% ভোট ব্যাংকে 2026-এর ভোটে পুরোটা পেতে হবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পাবেন না কোন রকমেই। আর মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের পুরো ভোট পাবেন না। ওদিকে হুমায়ুন কবির ভোট কাটবে, ওদিকে আসাউদ্দিন ওয়াইসির মিম ভোট কাটবে, আর এইদিকে শিক্ষিত মুসলিমরা আর মমতাকে ভোট দেবে না। এই যে 12 জনকে আজকে মুক্তি দেওয়া হলো, এই 12 জনের মধ্যে 2 জন মুসলিম ছিলেন যারা বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদে নেমেছিলেন। 2 জন মুসলিমকেও মমতা বন্দ্যোপাধ্যায় 2 দিন জেল খাটালো বাংলাদেশি হাই কমিশনের সামনে বিক্ষোভ দেখানোর জন্য। আপনারা আর কত সহ্য করবেন? ধর্মতলায় দাঁড়িয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী, তহা সিদ্দিকী হুমকি দেবেন, গোটা পশ্চিমবঙ্গ অচল করে দেবো, গোটা পশ্চিমবঙ্গ কলকাতা দখল করে নেবো। মমতার পুলিশ নাকে সরষের তেল দিয়ে ঘুমাবে। আর বাংলাদেশি হাই কমিশনের সামনে ইউনূস সরকারের হিন্দু নির্যাতনের উপর প্রতিবাদ করতে গেলে হিন্দু সনাতনীদের পিঠে, বুকে, কোমরে, মাথায়, নাকে মমতা পুলিশের লাঠি পড়বে। এই তোষণ রাজ আপনারা কতদিন সহ্য করবেন? শুভেন্দু অধিকারী আজকে এই আন্দোলনের নেতৃত্ব দিতে গেলেন এই বেগবাগানে, আমরা দেখলাম কি বললেন শুভেন্দু অধিকারী, দেখুন আপনারা। আমরা জানতে চেয়েছি, আমির রায় বলেছি রোহিঙ্গা মুসলমানকে কক্সবাজারে রেখেছিলেন কেন? মুসলমান বলে তো। ইসরায়েল গাজার ইহুদিদের বাঁচাতে লড়াই করেছিল। আমরাও 100 কোটি হিন্দু বাংলাদেশের 1.5-2 কোটি হিন্দুর জন্য লড়বো। পরিষ্কার কথা। আমরা অপারেশন সিঁদুরের মতো এদের শিক্ষা দিতে হবে, এই দাবি চাই। বলেছে আমাদের কাছে আত্মসমর্পণ করে 10 জনকে গ্রেফতার করেছে, বলেছে বিচার হবে, জামিন হবে না। বলেছে বাংলাদেশ সরকার দায়িত্ব নিয়েছে দীপু চন্দ্র দাসের পরিবারে, কিন্তু নন স্টপ চলছে। আমরা সবাই বলবো 100 কোটি হিন্দু আমরা চুপ থাকতে পারি না, পারি না, পারি না। ভয় মিট করেছে। দেখুন দেখুন সাধুরা এসছে, দেখুন কি করেছে, দেখুন দেখুন রাস্তা খুঁড়ে কি করেছে। এই বিশেষকে আর্জি করে আপনি পাননি। এই ধুলিয়ান শামসারগঞ্জে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুনের সময় পাননি। যাহাই ইউনূস তাহাই মমতা। আমরা তুলব হিন্দু শক্তি, সংঘ শক্তি, আমরা প্রমাণ করব। গোটা পশ্চিমবঙ্গে কিন্তু এই মোহাম্মদ ইউনূসের সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদার হচ্ছে, বাংলাদেশিদের বিরুদ্ধে আন্দোলন জোরদার হচ্ছে, যারা ভারত বিদ্বেষী মনোভাব পোষণ করছে তাদের বিরুদ্ধে আন্দোলন জোরদার হচ্ছে। আর সেই সময় শাহরুখ খানের KKR, কলকাতা নাইট রাইডার, যদি কলকাতা নামটা এই দলটার সঙ্গে থাকারই কথা নয়, কারণ এই দলটার সঙ্গে কলকাতার এখন আর কোনো যোগাযোগই নেই, তারা আবার বাংলাদেশি পেসার মুস্তাফিজুরকে নিয়ে আসছে। কতটা নির্লজ্জ হতে পারে শাহরুখ খানের এই KKR দলটা? এত কাণ্ডের পরেও তারা একজন বাংলাদেশিকে খেলাতে চাইছে এই পশ্চিমবঙ্গের মাটিতে, ভারতবর্ষের মাটিতে। কারা KKR কে বয়কট করতে চাইছে? KKR এর খেলা কি এই পশ্চিমবঙ্গের মাটিতে হওয়া উচিত বাংলাদেশে হিন্দুদের উপর এতটা নিধনযোগ্য হওয়ার পর? শিলিগুড়িতে, মালদা এবং অন্যান্য অনেক জায়গায় আর বাংলাদেশিদের কোনো হোটেল দেওয়া হবে না। শিলিগুড়ি হোটেল অ্যাসোসিয়েশন যারা আছেন তারা পরিষ্কার বলে দিয়েছেন, শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তারা পরিষ্কার বলে দিয়েছেন, কোনোভাবেই আমরা কোনো বাংলাদেশিকে হোটেল ভাড়া দেব না। মালদাতে ওই একই ঘটনা তারা নিয়েছেন।
যে কোনো হোটেল ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিয়েছেন কোনো বাংলাদেশিকে আমরা আর থাকার জায়গা দেব না। এবার হবেই, এবার এটাই হবে। বাংলাদেশিরা যেভাবে প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় ভারতের বিরুদ্ধে বিষাদগার করছে, তাতে বাংলাদেশের বিরুদ্ধে এই পশ্চিমবঙ্গের একটা এই রকমের ক্ষোভ বিক্ষোভ জন্ম নেবেই। এবার সীমান্ত গিয়ে বাংলাদেশিদের এই চাল পাঠানো, পেঁয়াজ পাঠানো, ডাল পাঠানো এবার বন্ধ হয়ে যাবে। এবার হিন্দু সনাতনীরা জানছে, তারা কিন্তু সীমান্তে যাবে এবং সীমান্তে গিয়ে সমস্ত রকম বাণিজ্য কিন্তু বন্ধ করবে। এটা কিন্তু ভারত সরকারকে এবার দেখতে হবে। পশ্চিমবঙ্গ সরকার তো আছেই, তারা চায় বাণিজ্য হোক, কিন্তু ভারত সরকারকে এবার দেখতে হবে এবার কিন্তু এই বাণিজ্য বন্ধ করার সময় এসে গেছে। যেখানে বাংলাদেশ ভারতে তাদের ভিসা সেন্টার বন্ধ করে দিচ্ছে, যেখানে ভারত তাদের ভিসা সেন্টার বন্ধ করতে বাধ্য হচ্ছে নিরাপত্তার কারণে, সেখানে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য কেন হবে? আর হিন্দু সনাতনীরা জেগে উঠেছে। যে ভিজুয়াল আমি আপনাদের এই প্রতিবেদনে দেখালাম সেটা পিওরলি এই পশ্চিমবঙ্গের চিত্র, এই কলকাতার চিত্র। হিন্দু সনাতনীরা জাগছে, কিন্তু জাগছে কিনা তার প্রমাণ হবে এবারের বিধানসভা ভোটে। হিন্দুদের ভোট দেবার হার হচ্ছে মাত্র 63%। বাকিরা ভোটের দিন, ছুটির দিন কচি পাঠার মাংস খেয়ে বাড়িতে শীত ঘুম দেয়। যদিও ভোটটা হয় মার্চ এপ্রিলে, গরম ঘুম দেয় বলতে হবে। কচি পাঠার মাংস খেয়ে যারা ঘুমিয়ে থাকেন, যারা ভোট দিতে আসেন না, তাদের কপালে বিপদ নাচছে। মুসলিমরা কিন্তু অনেক বেশি সচেতন, তারা 93% ভোট দেয়, হিন্দুরা ভোট দেয় 63%। 2026-এর ভোটে এই 63% 90-এর কাছাকাছি হয় কিনা সেটাই আমাদের জন্য দেখার, তার জন্যই অপেক্ষা। যদি এই 63% হিন্দু ভোট 83 পেরিয়ে 90%-এর কাছাকাছি যায়, অর্থাৎ 100 জন হিন্দুর 90 জন হিন্দু বুথে গিয়ে ভোটটা দিতে পারে, এই রাজ্যে পরিবর্তন আনতে পারে, তাহলে জানবো আমাদের এই চিৎকার, এই বলিদান, এই জেল খেটে আসা সার্থক হয়েছে। না হলে নিজেদের পায়ে আপনারা নিজেরাই কুড়ুল মারবেন। বাংলাদেশ হতে আর বেশি দিন দেরি নেই। এটা অলরেডি পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে, আর পশ্চিমবঙ্গ নেই। বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলা এখানে ঢুকিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ থেকে আর কি কি এসছে আপনারা জানেন? না জানলে নিজেরা জানুন এবং এই ভিডিও শেয়ার করে প্রত্যেককে জানান। জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান নিয়ে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। খেলা হবে বাংলাদেশের স্লোগান নিয়ে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী বাংলাদেশ থেকে এসছে এই পশ্চিমবঙ্গে। সবুজ সাথী বাংলাদেশ থেকে এসছে পশ্চিমবঙ্গে। বাংলাদেশ থেকে আসছে বাংলাদেশি মুসলিম, রোহিঙ্গা মুসলিমরা, যারা এই রাজ্যের ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছে। পরিবর্তন চাই, না হলে আপনাদের বাঁচার কোনো রাস্তা নেই। যদি 26-এ পরিবর্তন না হয়, তাহলে হিন্দু বাঙালি চোখে সর্ষে ফুল দেখবে। মালদা মুর্শিদাবাদ দেখেও যদি আপনাদের শিক্ষা না হয়, তাহলে আপনাদের আর কিছু বলার নেই। কিন্তু জাগছে, কলকাতার এই ছবি দেখে অন্তত আমি আশ্বস্ত হচ্ছি, গ্রাম বাংলার পাড়ায় পাড়ায় এই জাগরণ পৌঁছে দিতে হবে। পরিবর্তন চাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চোর, দুর্নীতিবাজ, অনুপ্রবেশকারীদের আশ্রয়কারী এই তোষণবাজ সরকারটাকে হারাতেই হবে, তাছাড়া বাঁচার কোনো রাস্তা নেই। ঘরের সামনে বিপদ ওত পেতে বসে আছে। 26-এর ভোটটা নজরে রাখছে। 26-এর ভোট যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হারার ভোট না হয়, তাহলে সেই বিপদ আপনাদের ঘরে ঢুকবে, ঠিক যেভাবে এই 12 জন সনাতনীকে 2 দিন জেল কাটালো মমতার পুলিশ। কি বলবেন আপনারা? বাংলার মানুষ পরিবর্তন আনতে পারবে? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনাই চেপে রাখতে দেব না।